মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে নির্বাচনী ভোট প্রচারে মীনাক্ষী মুখার্জি। ভগবানগোলাতে চিত্রটা একেবারে দেখা গেল। 26 টিভি আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। অর্থাৎ এই মুহূর্তে রাজনৈতিক সমীকরণ 2024-এ যে লোকসভা ভোটে মানুষের উদ্দীপনায় ব্যাপক অংশেই মীনাক্ষী মুখার্জি যে সাড়া শব্দ পাওয়া গেল, তাতে 100% জয় কিন্তু নিশ্চিত হয়ে গেল মোহাম্মদ সেলিমের। ভগবানগোলা, হরিহরপাড়ার মতো জায়গা বা রানীনগর, ইসলামপুরেও একাধিক চিত্র সেটা কিন্তু দেখা যাচ্ছে যে নির্বাচনী ভোট প্রচারে লালের ওপর মানুষজন ভরসা রাখছে। তবে আইএসএফ প্রার্থী হয়েছে মুর্শিদাবাদ কেন্দ্রে, সেরকম কোনো ফ্যাক্টর হতে পারবে না। মোহাম্মদ সেলিমের পায়ে হেঁটে যে নির্বাচনী ভোট প্রচার, সেটাই শুধু দেখার অপেক্ষা। জনতার দরবারে রাজনৈতিক সমীকরণ বা সেইটা একটা দ্রুত গতিবেগে এগিয়ে আসার যে সম্ভাবনা, সেটা একটু দেখার বিষয়। রাজ্য রাজনীতিতেই বাম কংগ্রেস যৌথ উদ্যোগে জোটকর্মীরা নির্বাচনী প্রচারে একেবারে নামতে শুরু করে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পারছি। ইসলামপুর, রানীনগর, ডোমকল, হরিহরপাড়া একাধিক ব্লকের যে চিত্র, সেটাই কিন্তু শাসক দলের বিরুদ্ধেই মানুষজন কিন্তু রুখে দাঁড়াতে শুরু করে দিয়েছে। ভোট প্রচারেই সকাল থেকে পায়ে হেঁটে নির্বাচনীয় ভোট প্রচার শুরু করেছেন মোহাম্মদ সেলিম। দেখতে পাচ্ছেন অসংখ্য লোকজনের সঙ্গে মানুষের একটা আবির্ভাব, সম্পূর্ণ মধুর মতো সম্পর্কই। নির্বাচনী ভোট প্রচারেই মোহাম্মদ সেলিম জয় হবেন 100%। কেননা এই মুহূর্তে যে সমীকরণ, সেটাই একটা দেখার বিষয়। মীনাক্ষী মুখার্জি ভগবানগোলাতে বাম কংগ্রেস জোট প্রার্থীর সমর্থনে ভোট প্রচার একেবারে মোহাম্মদ সেলিমের